না আসলে আমাকে অনেকে বলে আমার আসলে রান্নার হাত একটু ভালো, ডেফিনেটলি বাঙালি ডিশেস। সো অনেকে বলে আমি হয়তো কুক হতে পারতাম, শেফ হতে পারতাম। আমি পার্সোনালি মনে করি যে ডেফিনেটলি আমি একজন ভালো হাউসওয়াইফ হতে পারতাম। অনেকে বলে মডেল হতে পারতাম, আই ডোন্ট নো। জাহানারা আলমকে নিয়ে যে যাই ভাবুক, এবারে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার তিনি। 2014 সাল থেকে টানা 5টি টি-20 বিশ্বকাপই খেলেছেন 31 বছর বয়সী এই পেসার। এবারেরটি হবে ষষ্ঠ। ওয়েস্ট ইন্ডিজে 2018 আসরে বাংলাদেশের পক্ষে সর্বাধিক 8টি উইকেট নিয়েছিলেন জাহানারা। সেবার জায়গা করে নিয়েছিলেন আইসিসি টিম অব দ্য টুর্নামেন্টে। এবারের আসরটাকে স্মরণীয় করে রাখতে চান তিনি। ওয়ার্ল্ড কাপ আসলে এমন একটা বড় স্টেজ যেখানে আপনি অবশ্যই সব সময় পারফরমেন্স করতে চাইবেন এবং নিজের রেকর্ড নিজে ভাঙতে চাইবেন। আমার বিশ্বাস যে আমি পারবো এবং আমি পেরেছি, এবং এটাও আমার বিশ্বাস যে এবারের ওয়ার্ল্ড কাপে ভালো খেলার চেষ্টা করব। ইট উইল বি টাফ ডেফিনেটলি, বাট নট ইম্পসিবল। আমরা চেষ্টা করব যে স্টেপ বাই স্টেপ এগোনোর জন্য, ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে জেতার জন্য। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2011 সালে ওয়ানডেতে আর পরের বছর আন্তর্জাতিক টি-20তে অভিষেক হয় তার। 2022 সালে কমনওয়েলথ গেমস নারী ক্রিকেটের বাছাই পর্বের আগে বাদ পড়েন দল থেকে। এরপর 1 বছর ছিলেন দলের বাইরে। চলতি বছর মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলে জাহানারা 9 ম্যাচে 25 উইকেট নিয়ে হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারী। নিজেকে প্রমাণ করে দলে এসেছেন তিনি। এখন যখন আপনি একটা বছর টিমের বাইরে থাকবেন, হিউজ টাফ টাইম থাকবে এবং অনেক ব্যারিয়ার থাকবে, স্ট্রাগল থাকবে, সব কিছু উতরানো সম্ভব হয়েছে কারণ আমি ভেঙে পড়িনি এবং আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। তার সঙ্গে আমার ডিটারমিনেশন অনেক স্ট্রং ছিল। যতদিন পারফরমেন্স থাকবে, ফিটনেস থাকবে, যতদিন বাংলাদেশ টিমকে আমার প্রয়োজন হবে ততদিন আমি ইনশাল্লাহ খেলবো। জাহানারার সঙ্গে ক্যারিয়ার শুরু করা বেশিরভাগ ক্রিকেটারই এখন দলে অনিয়মিত। তবে অবসরের কথা আপাতত ভাবতে চান না জাহানারা আলম।